বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। বিবেকানন্দ শিশু বিকাশ কেন্দ্র। এক নম্বর প্রশ্ন, কয়ের দাগে পৃথিবী তার নিজের অক্ষের ওপর এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। অভিকর্ষ বল কে আবিষ্কার করেন? নিউটন। আইজ্যাক নিউটন। কত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা, প্রথম কত সালে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়? 1957 সালে স্পুটনিক, যে কৃত্রিম উপগ্রহটা পাঠানো হয়েছিল স্পুটনিক করে রাশিয়া পাঠিয়েছিল এটা। কোনো বস্তুকে তাপ দিলে কি হয়? আয়তনে বেড়ে যায়। আয়তনে বেড়ে যায়। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে কোন দিনকে দক্ষিণায়নের দিন বলে? 21শে জুন। প্রাচীনকালে নাবিকরা কি দেখে সমুদ্রে দিক ঠিক করতেন? ধ্রুব তারা। ধ্রুব তারা। পরের প্রশ্ন 2 দাগে শূন্যস্থান পূরণ করো। সূর্য ও তার গ্রহ উপগ্রহ নিয়ে গড়ে উঠেছে সৌরজগৎ। সৌর পরিবার লেখা যায়, সৌর পরিবার। কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশে ধোঁয়াশা। ধোঁয়াশা সৃষ্টি করে। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। পারদ কিন্তু একটা তরল ধাতু। আমরা দেহের শক্তি পাই খাদ্য থেকে। সূর্যের সবচেয়ে দূরের গ্রহ নেপচুন। পিতল দিয়ে বাসন তৈরির শিল্পকে ডোকরা বলা হয়। পরের প্রশ্ন 3 দাগে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। কক্ষপথ ডিম্বাকার। শরীরের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে সপ্তর্ষি মণ্ডল। নিজস্ব আলো আছে নক্ষত্রদের। ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির প্রভাবে। পালতোলা নৌকা বায়ু শক্তির সাহায্যে চলে। পরেরটা 4 দাগে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। পৃথিবী, চাঁদ, মঙ্গল, নেপচুন। এখানে চাঁদটা বাদ যাবে, এটা কিন্তু শুধু উপগ্রহ রয়েছে। তিল, তিসি, কার্পাস, সর্ষে, কার্পাসটা বাদ যাবে, এটা তুলো। বরফ, জল, জলীয় বাষ্প আর পারদটা বাদ যাবে, এটা একটা তরল ধাতু। সেগুন, তুলসী, থানকুনি, সর্পগন্ধা, সেগুনটা বাদ যাবে, এগুলো সব ভেষজ উদ্ভিদ। জলশক্তি, বায়ুশক্তি, সৌরশক্তি আর তাপশক্তি, এই তাপশক্তিটা বাদ যাবে, এগুলো সব অপ্রচলিত শক্তি, এটা প্রচলিত শক্তি। শুকতারা, কালপুরুষ, বৃশ্চিক মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল, এই শুকতারাটা বাদ যাবে, এটা সিঙ্গেল মানে একা, আর এগুলো সব অনেকগুলো নক্ষত্রের সমষ্টি। পরেরটা 5 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। বাম দিক ডান দিক উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল, এখানে ক লিখতে হবে। উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, এখানে খ লিখতে হবে। বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকালে এখানে গ লিখতে হবে। আর নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, মানে সূর্যের নিকটতম নক্ষত্র, সূর্যের পরে আর কি, প্রক্সিমা সেন্টাউরি, এখানে ঘ লিখতে হবে। পরে 6 দাগে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কুয়াশা কাকে বলে? দেখে নাও। কুয়াশা কাকে বলে? কুয়াশা হলো ছোট ছোট জলের ফোঁটা, যা বাতাসের মধ্যে ভেসে থাকে এবং মাটির কাছাকাছি দেখা যায়।
পরের প্রশ্ন, গাছ কিভাবে বাতাসকে শুদ্ধ করে? দেখে নাও গাছ কিভাবে বাতাসকে শুদ্ধ করে। বাতাসে অক্সিজেন মিশিয়ে দেয় এবং বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসকে শুদ্ধ করে। লাস্ট প্রশ্ন, রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? দেখে নাও। এই যে রেল লাইনের জোড়ার মধ্যে ফাঁক থাকে কেন? কারণ লোহার তাপের সুপরিবাহী রেলের চাকা ও পাতের সংঘর্ষে রেল লাইন বেড়ে যায়। তাছাড়া গরমকালে রেল লাইন বেড়ে যায়, তাই রেল লাইনের জোড়ার মধ্যে ফাঁক রাখা হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।